الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই একটু মুহাব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা পশ্চিম শিকদারপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ৩৭তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সাবেক চেয়ারম্যান, সামাজিক নেতৃবৃন্দ, সমবেত দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, তালেবানে উলুমে নবুওয়াত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। আমার আগেই চেয়ারম্যান সাহেব বলেছেন, দীর্ঘ 16 বছর এই দেশের উলামায়ে কেরাম, দিনদার মুসলমানরা এইরকম মাহফিল স্বাধীনভাবে করতে পারেনি। বড় দুর্ভাগ্যের বিষয়, মুসলমানের সন্তান, আমার আপনার ভাই, আমার সন্তান দলীয় ক্যাডারের পরিচয় দিয়ে এলাকায় এলাকায় মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের পকেটের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া পুলিশের কর্মকর্তারা দলবাজি করে এদেশের বহু আলেমের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। আমি শুনে আশ্চর্য হলাম, এই মাহফিলে 2020 সালে আপনাদের এলাকারই এমপি আমার সাথে নাকি গন্ডগোল হয়েছে, এরপর থেকে মাহফিল আর হয় নাই। এই জালেম আসে না নাই?
বলেছে না? ওই দিনের ঘটনা মনে আছে? লাঠি হাতে নিতে হবে, রাজি? চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, ইসলাম বিদ্বেষী জালেমদের মোকাবেলায় মুসলমান তরুণদের হাতে লাঠি নিতে হবে। আর তিতুমিরের বাঁশের লাঠি যদি হাতে না থাকে, জালেমরা ভয় পাবে না। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটি জালেমের জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিলেন, সে আল্লাহর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করেন সবাই মিলে, আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে বলবো, আমি শারীরিকভাবে অসুস্থ, আসতাম না, যেহেতু এখানে দীর্ঘ সময় মাহফিল বন্ধ ছিল, নতুনভাবে চালু করার উদ্যোগ নিয়েছেন, এবং আমি না আসলে কর্তৃপক্ষকে আপনারা যথেষ্ট গালমন্দ করতেন। এই জন্য কষ্ট করে আপনাদের এখানে আসছি, আমি কথা বলতে পারতেছি। তবে কথা একটাই, জীবন মরণের মালিককে আল্লাহ যতদিন হায়াত রাখে কোনো বাতিলের সামনে মাথা নত করিনি, সামনেও করবো না ইনশাআল্লাহ। সামনে রমজান, রমজানের ফজাইল সম্পর্কে হুজুর বয়ান করছেন আমার আগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানের রহমত, মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ পাক আমাদেরকে হাসিল করার তৌফিক দান। এই এলাকায় বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্টের ভিতরে যে কয়টা এলাকার মানুষ দিনদার, এর ভিতরে চকরিয়া একটা। আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ দিনদার, আলেম ওলামা বেশি, সাধারণ মানুষ দ্বীনের উপর চলে, মহিলারা পর্দা করে। আপনাদের এলাকার মন্ত্রী ছিল সালাউদ্দিন সাহেব, আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, বড় ভাই ছোট ভাইয়ের মতো। উনি যখন হিন্দুস্তান ইন্ডিয়া ছিলেন তখনও নিয়মিত কথা হইতো, রাত্রে দিনে বিভিন্ন কাজে সহযোগিতা আমরা একে অপরকে করেছি, এখনও আছে। পরশুদিনও আমার সাথে প্রধান উপদেষ্টার এখানে দেখা হয়েছে। অসম্ভব ভালো মানুষ, দিনদার মানুষ। এইরকম লোক জাতির নেতৃত্ব দিলে জাতি কোনোদিন বিপদগ্রস্ত হবে। আমি বিএনপি করি না, মাঝে মাঝে বিএনপিকে পিছনে গালিও দিই, আবার চেয়ারম্যান সাহেব রাগ করলে অসুবিধা নেই। আর বিএনপি অন্যায় করলে রাগ বলতে হবে না? হবে নি? কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছে, কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই, খুব কড়া প্রতিবাদ করেছি। আবার আমার সাথে দেখা হয়েছে। কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার টাইম আমাদের নাই। কোরআন এবং হাদিসের কথা বলবো, যার গায়ে লাগে কোনো অসুবিধা নাই। কোরআন হাদিস যারা মানে তারা কোনোদিন আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না, যারা মানে না তারা সন্ত্রাসী, খুনি এবং এই জালেমদের অনুসারী হবে। ঠিক না বেটে? একটা আয়াত পড়ছি, এই আয়াতের আলোকে 2-3টা কথা বলবো। আল্লাহ কোনো জালেমকে এমনি ধরে না, কারণ থাকে। আমি যে আয়াতটা পড়েছি, ফজাইল মাসাইল হুজুরদের কাছ থেকে শুনবেন। আমাদের দেশের একটা ট্রেডিশন আছে, ওয়াজ মাহফিলে হুজুরদেরকে কথা বলতে হবে মাটির তলার আর আসমানের উপরের, দুনিয়ার কথা বলা যাবে না। কারণ দুনিয়া চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, হ্যাঁ, দেশের টাকা যারা বিদেশি পাচার করে, এরাই তো নেতৃত্ব দেয়। ঠিক না বেঠিক? এখন এদের বিরুদ্ধে কথা বললে কোরআন হাদিসের আলোকে কারো না কারো গায়ে লাগে, ঠিক না? এরা নাহস হয়ে যায়। বিগত 16 বছর জালেমরা এই কাজটাই করেছে, ঠিক না? আমার সাথে এই যে পলাই গেছে, যে এর সাথে কিসের জন্য বাড়ছিল, আমি তো হক কথা বলছিলাম। সন্ত্রাসী আর খুনিদের বিরুদ্ধে কোরআন হাদিসের আগলোকে কথা বলছি। সে কি করছে দেখছেন তো?
বিচার আসেনি আল্লাহ? আল্লাহ বিচার কেমনে করেন সেটা কোরআন শরীফ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে যুবকরা, তরুণরা, ভালো করে শোনো। আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আপনারা বলেন তো, আমরা দুনিয়াতে এসেছি, আমরা কি নিজেরা আবেদন করেছিলাম আল্লাহর কাছে? দরখাস্ত করছি? আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইলেন। যে আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, তিনি আমাদেরকে পাঠাইলেন। তিনি বলেন অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। এখন অধিকাংশের ভিতরে আমরা আসিনি। বলেন তো, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের হায়াত মতের মালিককে, এই জমিনের স্রষ্টাকে, আসমানের মালিক, আমরা যে দৈনিক যা নাজ নিয়ামত ভোগ করি এগুলির সৃষ্টিকর্তাকে, আমরা যে অক্সিজেন করি গ্রহণ করি এটা কার? আল্লাহ সবকিছুর মালিক। এই বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে, এরা আল্লাহরে বিশ্বাস করে না, ঠিক নেই? এই বিগত জালেম সরকার যত কুলাঙ্গার আল্লাহরে বিশ্বাস করে না, সবগুলোরে মানুষের মাথার উপর বসাইছে। এই সরকারের এক মন্ত্রী ছিল শয়তান নাস্তিক লতিফ সিদ্দিকী, জানেননি আপনারা? এক এমপি ছিল টাকলু, কি নাম? এক হারামদার দ্বারা বানিয়েছে বিচারপতি, কয়েকদিন আগে ধরা খাইছে, কি নাম? বাবা, যেন আপনাদের একেবারে আদরের সন্তান বিয়াই কালামানিক করে ডাকেন। মানিককে চোরা কন? হ্যাঁ, কোরআন চুরি করছে, মুসলমানের ইমানও চুরি করছে, কোরআনও চুরি করছে। আল্লাহ হুকুম করলেন, কুলিল্লাহু ইউফতিকুম। মুফতি সাহেবরা আপনারা ফতোয়া দেন, এটা আমাদের কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছেন, কুলিল্লাহু ইউফতিকুম। ফতোয়া ছাড়া মুসলমানরা চলতে পারবে? আর এই হারাম দ্বারা যখন বিচারপতি ছিল, রায় দিয়েছে, কয় বাংলাদেশে ফতোয়া দেওয়া যাবে না। তো আল্লাহর আইন মানলো না বিরোধিতা করলো? আল্লাহর আইন যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ কি বিনা শাস্তিতে তার ছেড়ে দিবেন? ক্ষমতা থাকাকালীন সময়ে খুব বীরদর্ফে চলছে, ক্ষমতা শেষ, সোরের মতো ফালানোর সময় ধরা হয়েছে, ঠিক নেই? জাগাও নাই কলা পাতা, আবার দেখি গলায় গামছা ফেসাইছে। বিচার কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ নিজেই বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী। কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কারা? কোন জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কাদেরকে দিবেন? যাদেরকে আল্লাহ পাক আকল, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন। আপনাদের জ্ঞান আছে না নাই? আমাদের নিজেদের তৈরি না আল্লাহ দিয়েছেন? আচ্ছা, আপনারা বলেন তো, এখানে চেয়ারম্যান সাহেব একজন আছে, উনি তো চেয়ারম্যান সাহেব। আপনাদের সালাউদ্দিন সাহেব এমপি ছিল, মন্ত্রী ছিল। তো ওনারা যেহেতু দিনদার মানুষ, ওনাদের কথা আমি বলবো না। বাংলাদেশে 1971 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, এই 53 বছরে কোরআন শরীফের একটা আইন তারা কি কোনোদিন বাস্তবায়ন করছে? তবে কিছু করছে, একবার না নাই এরকম বললে অসুবিধা আছে। বিসমিল্লাহ কেমনে বসাইছে এটা বলতেছি। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 72 সালে একটা সংবিধান হয়েছে। এই সংবিধানে আপনারা বলেন তো, দেশটা কার? এই দেশের জমিনের মালিককে? আমরা কার সৃষ্টি? 71 সালে যারা ক্ষমতায় আসলো তাদেরকে জ্ঞান বুদ্ধি দিছে কে? আল্লাহ। আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি, আল্লাহর দেয়া ক্ষমতা, আল্লাহর জমিনে বাস করে তারা একটা সংবিধান করছে, যে সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, মুসলমানের ইমানও নাই। তো যে সংবিধানে আল্লাহ নাম নাই, ইমান নাই, বিসমিল্লাহ নাই, এটা ইমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? এই বেঈমানের সংবিধান তৈরি করে দীর্ঘ 4 বছর তারা ক্ষমতায় ছিল। 2075-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে
তিনি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলেম ওলামাদেরকে ডাকছে। চকরিয়ার মানুষ সবচেয়ে বেশি ভাগ্যবান, ইতিহাস বলছি, যারা আছে তারাও আছে। ওলামা ইকরামের খেদমতে বলি, জিয়াউর রহমান দিন পাইছে কোত্থেকে? ওনার আব্বা ক্যালকাটায় চাকরি করতেন। ক্যালকাটা থেকে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে উনি পোস্টিং পাইছেন কোথায়? করাচিতে। করাচিতে যখন পোস্টিং ছিলেন তখন করাচিতে জ্যাকব লাইন মসজিদে জুমা পড়তেন। এই জ্যাকব লাইন মসজিদের জুমার খতিব ছিল হাকিম মোহাম্মদ মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাগিনা হযরত মাওলানা ইহতেশাম লোক থানভী। জিয়াউর রহমানের বয়স যখন 7-8 বছর, তখন থেকে মেট্রিক পাশ করা পর্যন্ত তিনি জুমা পড়ছেন সেখানে। হযরত হাকিম ইহতেশাম লোক থানভীর জীবনের মধ্যে আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যখন উনি প্রধান ছিলেন তখন একটা মাসালা নিয়ে চিঠি লিখছেন জিয়াউর রহমান কার কাছে? ইহতেশাম লোক থানভীর কাছে। ওই চিঠি ওনার কিতাবের মধ্যে আছে, আমি পড়ছি। দিনের নিসবত হওয়ার জন্য একজন আলেমের ছোটবেলায় সোহবতে থাকার কারণে জিয়াউর রহমান দিনদার হয়েছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমদেরকেও ডাকছেন। এর মধ্যে একজন বড় আলেমরে ডাকছেন, যিনি পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, যুক্তফ্রন্টের এমএলএ, নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিল পাকিস্তান আমলে। বাড়ি কিন্তু চকরিয়ে। কোথায়? বড়ইতলি। হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে চট্টগ্রাম, তখন কক্সবাজার চিটাগাঙে ছিল ডিসি, চট্টগ্রাম জেলায় ছিল। চট্টগ্রামের ডিসিকে স্পেশাল রাষ্ট্রপতির অর্ডারে, সামরিক শাসকের অর্ডারে একটা স্পেশাল বিমানে করে ওনাকে পটিয়া থেকে ঢাকায় নিয়ে গেছেন বঙ্গভবনে। সাথে অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব এখনো জীবিত আছে। লালবাগ শাহী মসজিদের মতুয়াল্লি সেক্রেটারি এখনো জীবিত আছে, সলিমুল্লাহ খান, ওনারাও গেছিলেন। হযরত খতিব আজম শাহ আজিজুর রহমান সবাই বসা। খতিব আজম রহমতুল্লাহ আলাইকে জিয়াউর রহমান বললেন, হুজুর আপনি তো প্রবীণ রাজনীতিবিদ, বিজ্ঞ মানুষ, বড় আলেম, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আমার পরামর্শ দেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ দেখেন কত বড় রাজনীতিবিদ, চকরিয়ার মানুষ চিনে না। এই প্রজন্ম ওনাদের নামও বলে গেছে, এটা ইতিহাস। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই ওনারে বললেন, আপনি বলেন তো দেশটা কার? জমিনের মালিক কে? আল্লাহ। আপনার স্রষ্টাকে? আমার স্রষ্টাকে? আল্লাহ। আমাদেরকে হায়াত দিলেন কে? আল্লাহ। আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন কে? আল্লাহ। যারা জমিনে, যে জমিন আল্লাহর, আমরা যারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা চলি। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। সুতরাং আমরা যে আল্লাহর যে আমরা মালিক হিসেবে মানি, আল্লাহ হিসেবে স্বীকার করি। বাংলাদেশটা মুসলমানের দেশ, আমাদের সংবিধানে আল্লাহকে স্বীকার করার কোনো ব্যবস্থা রাখা হয়। মুসলমানের ঈমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। কি? সবাই বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম কি? ঈমান। এই একজন ঈমানদার ঈমানের পরিচয় দেওয়ার জন্য 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আল্লাহর উপর আস্থা, বিশ্বাস যে আমার আছে, সেটা ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছে যাবে না। কয়টা শর্ত মনে থাকবে নি? আপনাদেরকে আমি বলি, কেউ যদি 1টা করলো, 3টা করলো না, ঈমানদার থাকবে? দলিল, রসুলের আপন চাচা আবু তালেব, রসুলকে লালন পালন করে বড় করেছেন, আদর মায়া মোহাম্মত করে দুনিয়াতে আশ্রয় দিয়েছেন। আবু তালেব রসুলকে, আল্লাহ আছে একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আবু তালেব অন্তর দিয়ে বিশ্বাস করত। রসুল যখন বললেন, চাচা আপনি তো চলে যাবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আবু তালেব কি স্বীকার করছে? রসুল কি বলে গেছে আবু তালেব ঈমানদার? এটা মনে রাখবেন, আমাদের দেশে যারা রাষ্ট্র চালায়, ক্ষমতাবান, যারা বুদ্ধিজীবী, যারা টাকা পয়সাওয়ালা, যারা নেতৃত্বশীল ব্যক্তি, তাদের ঈমান কিন্তু কচুফারার ফানির মতো। আমি দীর্ঘ 12 বছর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ছিলাম, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহর খেদমতে। বাংলাদেশের 3জন প্রেসিডেন্ট থেকে একেবারে জারুদার পর্যন্ত সবাইকে চিনি।
মুখে একটা পিছনে আরেকটা, ঠিক নেই? দেখবেন আপনি প্রশাসনিক অফিসে যান, ডিসি সাহেব আপনার সামনে কথা বলবে একটা, পিছনে করবে আরেকটা, ঠিক কিনা? এমপি মন্ত্রী আপনাকে খুশি করে দিবেন, পিছনে গিয়ে বলবো যে এর ধরো, ঠিক নেই? চারটা শর্ত আছে ইমানদার পরিচয় দেওয়ার জন্য। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহির পরামর্শে জিয়াউর রহমান হযরত খতিব আজম বলেন যে মুসলমানরা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, যেই কাজে বিসমিল্লাহ নাই কিতাবের মাসালা অনুযায়ী ফাহুয়া আক্তাউ, এটা লেসকাটা আবতার। জিয়াউর রহমান খতিব আজমের পরামর্শে বিসমিল্লাহ সংযোজন করলেন এবং উনি বললেন আমরা যে ইমানদার, এই রাষ্ট্রটা মুসলমানের রাষ্ট্র, আমি যে ইমানদার, রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নাই, আপনি মুসলমানদের আমরা যে ইমানদার সেটা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেন। জিয়াউর রহমান দিনদার মানুষ বলে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ তারে মহব্বত করে, আরেকজন তো স্বাধীনতার স্থপতি, মরার পরে ইন্নারি লো ফরমান, ঠিক নেই? এখন ওর বেডি বানাইছে তারে জাতির বাবা, আমি তো সব জায়গায় বলি তারে আল্লাহ বানাইছেন জুতার বাবা। বলতে অসুবিধা আছে? আল্লাহ মুসলিম জাতির বাবা বানাইছেন ইব্রাহিমকে। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ আছে না? আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে আইন করে দিলেন মুসলিম জাতির বাবা হলো ইব্রাহিম। বড় করে গণ্য। আর এই বেডি লেডি ফেরাউন, তিনি আইন করলেন ওনার বাবা এই মুসলিম ভূখণ্ডের জাতির বাবা। আল্লাহর ইচ্ছা হলো সে জাতির বাবা হবে না, জুতার বাবা হবে। অনেক দলিল আছে, দিবনি ইনশাআল্লাহ। জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করলেন, আমরা সাংবিধানিকভাবে ইমানদার হইলাম, ঠিক নেই? শরীয়ত মতো লেখার পরে মুছে যাবে না। আমরা 2009 সালে তারা ক্ষমতায় আসার পরে আপনাদের সকলের জানা আছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে আমরা হেফাজতুল ইসলাম গঠন করেছি। কেন করলাম? আল্লামা আহমদ শফি জীবনে কোনোদিন মিছিল মিটিং করে নাই, কোনোদিন কোনো রাজনৈতিক প্রোগ্রামে যায়নি। বাংলাদেশের লক্ষ লক্ষ সাগরিদ উনি আলেম তৈরি করেছেন, ওস্তাজুল আসাতিজা। ওনাকে যখন উলামায়ে কেরাম বলল হুজুর আমাদের ঈমান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, সংবিধানে লেখা ছিল সেটা মুছে দিচ্ছেন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই খানকা থেকে বের হয়ে মাঠে অবতীর্ণ হয়েছেন সাংবিধানিকভাবে মুসলমানদের ঈমানকে হেফাজত করার জন্য। শরীয়তের ঈমান হকদার হওয়ার জন্য শর্ত হইল লেখার পরে মুছে যাবে না। আমরা ফতোয়া তলব করলাম ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে সমস্ত উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন। আমার কাছে ফতোয়া আছে। কি ফতোয়া? যারা সংবিধানের লেখার পরে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমানকে মুছে দিয়েছে তারা ঈমানদার না বেঈমান? সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাংলাদেশের পার্লামেন্টের যেই সমস্ত এমপিরা সেই বিলে সমর্থন করেছেন, দস্তখত করেছেন, সচিব, মন্ত্রী, এমপি একজনেরও ঈমান নাই, সব বেঈমান। অসুবিধা আসতে বলতে আমি আপনাদেরকে বলি, কেউ যদি কোন জালেমরে বই করেন আরেকজন বড় জালেম আপনার উপর মুসল্লত হয়ে যাবে। কাউকে বই করা যাবে না, হক কথা বলতে হবে। এরপরে যখন মুছে দিলেন তারা কি ঈমানদার থাকলো? আল্লাহ মুসলমানদের ঈমানকে সংবিধানে মুছে দেওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি কারে? তারা মুছে দেওয়ার অর্থ হলো তারা আল্লাহরে বিশ্বাস করে না, ঠিক না বেটি? এবং তারা ক্ষমতায় আসার পরে যেই পরিমাণ কোরআন বিরোধী আইন করেছেন, একটা একটা বলতে গেলে সারা রাত্র চলে যাবে, কিন্তু শেষ হবে না। একটা বলি, আপনাদের মনে আসেনি কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা করেছিলেন? কি নারী নীতিমালা? আল্লাহ রাব্বুল আলামিন নাকি
কয় আল্লাহ একই মায়ের গর্ভ থেকে ছেলেও দুনিয়াতে আসে, মেয়েও দুনিয়াতে আসে, একই বাপের সন্তান, ছেলেও মেয়েও। আল্লাহ ছেলেকে দিলেন সম্পত্তিতে 2 ভাগ, মেয়েকে দিলেন 1 ভাগ। সুতরাং আল্লাহ নারীদের উপরে বেইনসাফ করছে, তারা ইনসাফ করবে, পার্লামেন্টে বিল করে নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার দিবে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, আল্লাহ আইন করলো সম্পত্তিতে নারী পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আল্লাহ বেশি বুঝলো না বাংলাদেশের মন্ত্রী এমপিরা বেশি বুঝলো? কথা বল না। আচ্ছা, আল্লাহ নারীকে দিলেন 1 ভাগ, ছেলেকে 2 ভাগ দিলেন কেন? এটা বলার আগে খতিব আজম সাহেব রহমতুল্লাহর একটা ওয়াজ বলি। আমরা যখন পড়িয়ে ছাত্র সুরাস ইংরেজিতে, হুজুর এরশাদের আমলে একটা গ্রুপ নারী পুরুষের সমান অধিকারের দাবি করছিল। হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনাদের এলাকার এই বরিতলির সন্তান, উনি পটিয়া মাসাব বয়ান করেছেন, যারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলো, তোমাদের দাবি আমরা মানলাম, যেহেতু আমরা নবীর ওয়ারিস আমরা মানলাম, কিন্তু আমাদের একটা দাবি মানো। কি দাবি? আপনারা বলেন তো, দুনিয়াতে সন্তান পেটে ধারণ করে, গর্ভে ধারণ করে মা না বাবা? মা। তো একই বাবা মা বাবার 2 জনের মিলে সন্তান, সন্তান 1 জনের না 2 জনের? 2 জনের। কিন্তু গর্ভে ধারণ করে কে? মা। মা একাই 5 সন্তান, 7 সন্তান, 10 সন্তান করে, ঠিক না? হযরত খতিব আজম বলে, মা একা যে পেটে 9 মাস 10 দিন একটা সন্তানকে বুকে পেটে ধারণ করে, মায়ের কষ্ট হয় না? বাবার তো কিছুই হয় না। তো এই কষ্ট একা মা ধারণ করবে কেন? আজ থেকে ওলামা ইকরামের পক্ষ থেকে আমার দাবি হলো, একই মা বাবার যদি 5 সন্তান 10 সন্তান দুনিয়াতে আসে, তাহলে মা পেটে ধারণ করবে 5 জন, বাবা পেটে ধারণ করবে 5 জন। তাহলে নারী এবং পুরুষের অধিকার সমান হইল। সম্ভব? কথা বল না। সম্ভব? হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ একটা কিস্সা বলতেন, বলবো? রাগ করবেন না? এখন শীতকাল না গরমকাল? শীতকাল, কনকনে শীত, আরো বলে পিনপিন বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে স্বামী স্ত্রী 2 জন কম্বলের নিচে ঘুমাইছে। রাত যখন অর্ধেক হয়েছে, স্বামী বেচারার পেশাবে ধরছে। স্বামী স্ত্রীকে বলে, ওগো আমার তো পেশাবে ধরছে, বাহিরে গিয়ে করে আসো। বাহিরে তো বৃষ্টি, আবার শীত, বৃষ্টিতে ভিজলে তো আমি অসুস্থ হয়ে যাব। স্ত্রী হলেও স্বামীর খুব ভক্ত, স্বামীরে খুব মহব্বত করে। সে চিন্তা করলো, বাইরে বৃষ্টিতে ভিজলে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হলে তার সেবা যত্ন আমাকে করতে হবে, কষ্ট আমারই করা লাগবে। দরকার নাই, তুমি থাকো, আমি দেখি আগে তোমার পেশাব করানোর ব্যবস্থা কি হয়। ঘরের চতুর্দিকে ঘুরে দেখলো পাশে একটা জানালা আছে, জানালার পাশে একটা ছিদ্র আছে। ছিদ্র দিয়ে যদি দাঁড়ায় পেশাব করে, স্বামী লাভ পাবে না। এই জন্য স্ত্রী বুদ্ধি করলো, তুমি আমার কাঁধে উঠো, কাঁধে উঠে ছিদ্র দিয়ে পেশাব করো। স্ত্রীর বুদ্ধি মতো স্বামী বেচারা স্ত্রীর কাঁধে উঠে বন্দুকের নল দিয়ে পেশাব শুরু করছে। পেশাব ভিতরে না বাইরে? বুঝছেননি কিছু? পেশাব বাইরে চলে গেছে। রাত যখন 3 ভাগের 2 ভাগ হয়েছে, স্ত্রীরও পেশাবে ধরছে। স্ত্রী কয়, ওগো স্বামী আমার তো পেশাবে ধরছে, বাহিরে গিয়ে পরে আসো। কেন? তোমার না আমি কাঁধে নিয়ে পেশাব করাইছি? তুমি এটা ইনসাফের কথা বললা? নারী পুরুষের সমান অধিকার। আমি তোমার কাঁধে নিয়ে পেশাব করাইছি, তুমি আমার কাঁধে নিয়ে পেশাব করাই। পড়ছে নি স্বামী বিপদে। বেচারা এই বিপদে পড়ে চিন্তা করলো, যদি তার সাথে ঝগড়া করি, তারা যদি পেশাব না করাই, কাঁধে না আনি, তাহলে ঝগড়া হবে। ঝগড়া হলে সংসারে গন্ডগোল লাগবে। অনেক সময় টুঙ্কো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে সংসার বিচ্ছেদ হয়ে যায়, ঠিক নেই? স্বামী বেচারা চিন্তা করলো, ঝগড়ারও দরকার নেই, সে যেহেতু আমাকে কাঁধে নিয়ে পেশাব করাইছে, আমিও কাঁধে নিয়ে পেশাব করাই, যা হবার তাই হবে। আসো আমার কাঁধে উঠো। উঠছে। উঠার পরে যখন পেশাব শুরু করছে, আগা করে গোসল হয়ে গেছে। স্বামী স্ত্রী নারী পুরুষের সমান অধিকার সম্ভব? আরে বলেন না সম্ভব? খতিব আজম এত পণ্ডিত ছিল, এত পণ্ডিত, ওনার বয়ান তো বেশি শুনতে পারিনি, 2-4টা যা শুনছি, আল্লাহ আকবার। আপনারা এত বড় মানুষ পাইছেন, কিন্তু এই অঞ্চলের মানুষ তারে চিনতে পারে না, ঠিক কিনা? এটা যদি পাকিস্তান হইতো, হিন্দুস্তান হইতো, আজকে খতিব আজম
এই প্রজন্মের কাছে একজন আইডল হিসেবে থাকতো। এই মাটির তাসির এরকম, মাটির তাসির এরকম। খতিব আজম একটা দুইটা কাজ না, বহু কাজ করছেন। তো কথা শেষ করবো, তাড়াতাড়ি করবো না। আল্লাহ পাক নারীকে দিলেন এক ভাগ, ছেলেকে দুই ভাগ দিলেন কেন? ভালো করে শুনেন যুবকরা, শোনো। দুনিয়াতে একটা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ দেওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব কার? বাবার। বিবাহ দেওয়ার পর স্বামীর। স্বামী মারা গেলে সন্তানের, ঠিক নেই? কোনো খরচ আছে? স্বামীর মোহরানা পাইনি, বাপের সম্পত্তি পাইল এক ভাগ, মোহরানা পাইনি, কথা কয় না। স্বামী মারা গেলে সম্পত্তিতে ভাগ পাইনি, তো ভাগ পাইছে কয়টা? তিনটা। কয়টা? 1 নম্বর বাপের সম্পত্তির অংশ, 2 নম্বর স্বামীর মোহরানা, 3 নম্বর স্বামীর সম্পত্তির ভাগ। কয়টা হইল? 3টা। খরচ আছে? দুনিয়াতে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর বালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব বাবার। বালেগ হওয়ার পর নিজের, বিবাহ করলে স্ত্রীর, ছেলে মেয়ে হলে তাদের, মা বাবার সম্পত্তি না থাকলে তাদের, আত্মীয় স্বজনের সেলা রহমি করার দায়িত্ব কার? ছেলের। ছেলের খরচ কয়টা? আপনারা কি আমার কথা বুঝেন নাই? কয়টা? 1 নম্বর নিজের, 2 নম্বর বিবি বাচ্চার, 3 নম্বর মা বাবার, 4 নম্বর আত্মীয় স্বজনের। ভাগ পাইছে কয়টা? 2টা। তার খরচের হাত হলো 4টা, ভাগ পাইছে 2টা। মেয়ের কোনো খরচের হাত নাই, ভাগ পাইছে কয়টা? তো আল্লাহ হিসাব করছে না বেহিসাব করছে? তো যারা বলে আল্লাহ নারীদের উপরে বেহিসাব করছে, আমি বলি তারা হলো এই দেশের ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদের দালাল, ঠিক নেই? এইগুলোর মাথার তার ঠিক নাই, তাসিরা, ঠিক না? দেখেন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতেছে। 3য় নম্বর, আল্লাহ আইন করলো ইব্রাহিম জাতির পিতা, সে আইন করলো তার বাবা জাতির পিতা। আল্লাহ তারে জাতির পিতা বানায় নাই, জুতার পিতা বানাই দিলেন। ঘটনাটা বলি। 5 তারিখ যখন দেশ স্বাধীন হইল, সেনা প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ আলেমদেরকে ডাকছে, জানেননি আপনারা? জোহরের সময় আমরা নামাজে দাঁড়াইছি, দেখি সেনা প্রধানের পিএস ফোন করছে, আমারে ফোন করছে, মৌলানা মামুনুল হক সাহেবের ফোন করছে, মুফতি মনির কাসিমি সাহেবের ফোন করছে। আমরা সেনা প্রধানের আহ্বানে সেনা সদর দফতরে গেলাম জোহরের সব পরপর। ওখান থেকে আলাপ আলোচনা শেষ করে যখন আমাদেরকে বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায়, আমাদের গাড়ি যখন ফার্ম গেটের আগে বিজয় সরণিতে আসলো, দেখি এক বিশাল মূর্তি, 100 ফুটের কম না লম্বা, পিছন থেকে দেখা যায় না। গাড়ি যখন কাছে আসছে দেখি যে এটা অন্য কারো মূর্তি নয়, এটা হলো জাতির বাবার মূর্তি। গাড়ি যখন আরো কাছে আসলো, জাতির বাবার গলা বেশি মোটা, জাতির বাবা যায়। গাড়ি যখন কাছে আসলো দেখি যে এটা জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। কুতুবদিয়া মগনামা এখানে কাছে না, মগনামার ঘাটে দেখবেন বড় বড় স্টিমারগুলো নোংর দিয়ে রাখছে এত বড় বড় মোটা মোটা রশি দিয়ে, ঠিক নেই? জাতির বাবার গলায়ও এত বড় বড় মোটা রশি। গাড়ি আরো কাছে এসে যখন দাঁড়াইলাম দেখি যে 10-12 জন যুবক এত বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবারে পিটানি শুরু করছে। আরো আশ্চর্য, 7-8 বছরের এক ছোট বাচ্চা এর উঠে দিছে জাতির বাবার মাথার উপরে, মাথা মোটা তো, সে দাঁড়াইছে, দাঁড়াইয়া একেবারে ল্যাংটা হয়ে জাতির বাবার মাথার উপরে টপ টপ পেশাব করা শুরু করছে। ভিডিও আছে না? আরো আশ্চর্য, 10-12 জন যুবক এক বিশাল জুতার মালা এনে জাতির বাবার গলায় ফরাই দিছে। জুতার বাবা হয়েছে নি কার? জোর করে করলেন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন শরীফ আছে না? ইজ্জত দেওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? ক্ষমতা দিল কে?
এই কথা মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি দিয়ে ক্ষমতা পাওয়ার পর আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন করে, আল্লাহর বান্দাদের উপরে যদি কেউ জুলুম করে, আল্লাহ পাক এই জালেমদেরকে দুনিয়াতেও বিচার করেন, মরার পরেও বিচার করেন, মূর্তি বানাইলেও মূর্তিরও বিচার করেন। ঠিক নেই? এটা মূর্তির বিচার না? 10,000 মূর্তি বানাইছে। আপনারা বলেন, রাসূল দুনিয়াতে আসছে মূর্তি বানানোর জন্য না মূর্তি ভাঙার জন্য? খানায়ে কাবায় কত মূর্তি ছিল? 360। এই কথা কেন বলছি? এই দলের লোকে 16 বছর তো এখানে অত্যাচার করছে, করে নাই? এই মাহফিলে যে গন্ডগোল হইল, এই দলের লোকেরাই তো করছে। মূর্তি বানানো ইসলামে হারাম, মূর্তি ভাঙা হলো মুসলমানের কাজ। রাসূল খানায়ে কাবায় 360 মূর্তি রাখছে না ভাঙছে? ভাঙছে। কেন ভাঙলেন? রাসূল নিজের ইচ্ছে ভাঙে নাই। রাসূল বলেন, قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والصلب والأوثان। রাসূল বলেন, وأمرني ربي عز وجل, আল্লাহ আমাকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য। কিসের জন্য? তো রাসূলকে নির্দেশ দিলেন মূর্তি ভাঙার জন্য, রাসূলের উম্মতকে বললেন কি আল্লাহ মূর্তি বানানোর জন্য? বঙ্গবন্ধু রাসূলের উম্মত নয়, হাসিনা রাসূলের উম্মত নয়। রাসূল যদি না আসতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, শেখ মুজিবও দুনিয়াতে আসতো না, হাসিনাও প্রধানমন্ত্রী হইতো না। ঠিক না বেঠিক? আল্লাহ তোমাদেরকে ক্ষমতায় দিল, ক্ষমতা পাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আইন করো, মূর্তি স্থাপন করো। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবে না। 5 তারিখের পরে মূর্তি আছে না নাই? যে কয়টা ছিল লুকাইয়া গর্তের ভিতরে, কয়েকদিন আগে এইটাও ভাঙছে। ঠিক না বেঠিক? বিচার কার? তো উনি তো বলছিল যে আমি পলাই যাব না, আমি শেখের বেটি পলাই না। এমন পলাইছে পরের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি। যখন সেনা প্রধানের এখানে গেলাম, এক বড় অফিসার, গোয়েন্দা অফিসার বলল উনি দুপুরে খানা খাইতে চাইছিলেন, পরিস্থিতি এমন যে খানার টেবিলে বসলে হাড্ডি একটাও থাকত না। ঠিক নেই? উনি বলেন নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন শরীফ পড়া ছাড়া কোনো কাজও করতেন না। এখন আমি বলি, সে উজু করে পড়তেন না উজু ছাড়া পড়তেন? উজু ছাড়া যে পড়তেন এটা দলিল আছে আমার কাছে। এই যে বলেন তো, একটা লোক নাফাক থেকে পাক খাওয়ার জন্য কি করে? উজু করে না? পাক পবিত্র কোনো ব্যক্তি কোনো নাফাক ব্যক্তিকে বন্ধু বানায়? কারোর সাথে যায়? মানুষ উজু করে বলে তো আগে পাক পবিত্র অবস্থায় তুমি আমার সাথে আমাকে শুইও না, বলে না? এই বেডি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই নামাজ, রোজা, কোরআন এগুলি সব প্রতারণা। ঠিক না বেডি? একজন ইমানদার পবিত্র অবস্থায় কোনোদিন বেঈমানকে বন্ধু বানাইতে পারে না। একজন ইমানদার তো ইমানদারের কাছে যাবে, সে গেছে এক মালাউনের কাছে। কোথায়? মামা একেবারে এই এলাকার মানুষ বেশি দরবেশ। স্বামীর কাছে গেছে, স্বামী স্ত্রী সম্পর্ক না, স্বামীর কাছে গেছে, ওখানে বসে বসে বিলকি মারে। তারা মনে করছে আমরা তাদের বিলকিতে ভয় পাবো। ভয় পান? একটা কথা বলি, দেশ যদি স্বাধীন থাকে তাহলে আপনি আমি স্বাধীনভাবে মুমিন হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের বিধিবিধান মেনে চলতে পারবো। ঠিক না বেঠিক? আর এই দেশ যদি আক্রান্ত হয়, বিগত 16 বছর আমরা যেভাবে জালেমের জুলুমের শিকার ছিলাম, স্বাধীনভাবে দিন ধর্ম পালন করতে পারছি। আবার এই দেশে কোন জালেম আসুক, আপনারা কি চান? কারা কারা চান না? চান? যদি না চান, দেশের হেফাজত করার জন্য আপনাদেরকে উদ্যোগী হতে হবে। রাসূল বলেন, ইসলামের শিক্ষা হলো হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। রাসূল বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া দুনিয়াতে যত উত্তম কাজ আছে, এর চাইতে উত্তম হইল সৈনিকের ভূমিকা পালন করা, সীমানা পাহারা দেওয়া। ঠিক না বেঠিক? দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত মোকাবেলা করার জন্য সৈনিকের ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর দেখেন, আল্লাহ এই দেশ তোমার জমিন, তুমি মালিক, তোমার এই মালিকানাকে তা হেফাজত করার জন্য আমরা সৈনিকের ভূমিকা পালন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমাদের অনেক রাজনীতিবিদ নাম বলি না, অনেকে এখন নতুন নতুন বয়ান শুরু করছে, হুজুররা এত গরম গরম কথা বলে কেন? আমাদের 3 দিকে ভারত, আরেক দিকে হলো বঙ্গোপসাগর। হিন্দুস্তান আমাদের উপর যদি আক্রমণ করে আমরা যাব কোথায় বলেনি? মনে রাখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচারে যখন দেশ ছেড়ে ওনার বাহিনীকে নিয়ে চলে যাচ্ছেন, কওমদেরকে সমুদ্রের পাড়ে আসার পরে মুসার কওমরা বলল, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইছি। মুসা আলাইহিস সালাম কি হয়েছে? সামনে তো নদী, আমরা যদি নদীতে ঝাঁপ দিই তাহলে পানিতে ডুবে মারব। পিছনে হইলো ফেরাউনের বাহিনী, আমরা যদি পিছন দিকে সরি তাহলে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারবে। ফাইনাল মাফার, আমরা যাবো কোথায়? মুসা আলাইহিস সালাম বলে, তোমাদেরকে এত ঈমান শিখাইলাম, আমাদের হায়াত মতের মালিককে। ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মতের মালিককে? তো আল্লাহ যদি হায়াত মতের মালিক হয়, সমুদ্র মারতে পারবে না, ফেরাউনের বাহিনীও মারতে পারবে না। ঠিক সেম কথা, আল্লাহ যদি আমাদের হায়াত মতের মালিক হয়, আল্লাহ যদি এই জমিনের মালিক হয়, হিন্দুস্তান 3 দিকে ঘিরে আছে, আমাদের কেশও জিততে পারবে না, বঙ্গোপসাগর আমাদেরকে গিলতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য ইমানকে মজবুত করতে হবে। আমরা ভারতকে বলি বেশি বাড়াবাড়ি করিও না, বেশি বাড়াবাড়ি করলে খবর আছে। ইকবাল আজ থেকে 100 বছর আগে বলছেন, চীনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, चीनो अरब हमारा, हिंदुस्ता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। हिंदुस्तान काদের? বিশ্বাস আছে না নাই? 800 বছর মুসলমানরা দিল্লি শাসন করেছে। বেশি বাসাবাড়ি করলে হিন্দুস্তান দখল হয়ে যাবে। কিভাবে হবে শুনেন। আফগানিস্তানের সীমানা আছে অল্প হিন্দুস্তানের সাথে, কাশ্মীরের লম্বা সীমানা, পাকিস্তানের সীমানা, এইদিকে বাংলাদেশের সীমানা, ওইদিকে চায়না এখন লাড়ি নিয়ে তৈয়ার। আমরা যদি এদেশের মুসলমানরা জালেমের জুলুমের বিরুদ্ধে যদি সৈনিকের ভূমিকা পালন করে, আল্লাহর কসম করে বলি, হিন্দুস্তান ব্যাংকের টুকরো টুকরো হয়ে যাবে, কোনো কিছু করতে পারবে না। এই জন্য ভয় পেয়ে কোনো কাজ লাভ নাই। সালাউদ্দিন সাহেব আসার পরে আমারও ফোন দিছে, ওনার বাসায় গেছে, কথা হয়েছে লম্বা। মাঝে মাঝে একসাথে বসি, চা পানি একসাথে পান করি। উনি সুন্দর সুন্দর কথা বলেন, ভালো অভিজ্ঞ মানুষ, রাজনীতিবিদ, দিনদার মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, তারাও মজলুম আমরাও মজলুম, হেফাজতের 2100 আলেমদেরকে 2021 সালে বন্দী করা হয়েছে। জানেন তো আপনারা কেমন নির্যাতন? এই নির্যাতন তো কোনো জালেম ইহুদি খ্রিস্টানরাও করে না। চট্টগ্রামের দেখছি 5-7 জন উলামা ইকরাম হাতের 10 আঙ্গুলের নখ, পায়ের 10 আঙ্গুলের নখ একটাও রাখেনি। আলেমদেরকে লাঠি দিয়ে পিটাইছে, এমন অত্যাচার জুলুম করছে। একজন ভাই মাওলানা আমিনুল ইসলামকে দেখেছি 7 মাস বিছনা থেকে উঠতে পারেনি, এমন পিটা পিটাইছে। আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরিয়ে, কোমরে গরু বাঁধার রশি দিয়ে 1 কোট থেকে আরেক কোট, এক জেল থেকে আরেক জেল টানা হেঁচড়া করছে। জেলখানায় সমস্ত আলেমদেরকে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির ছেলে রাখছে, যেখানে দুনিয়ার আলো বাতাস দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ কি এই জালেমদেরকে বিনা বিচারে ছেড়ে দিবেন? হাদিসে আছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলি, নবীর ওয়ারিসদের সাথে যদি কেউ দুশমনি করে, শত্রুতামি পোষণ করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে আল্লাহ যুদ্ধ থেকে বাঁচানোর কোনো শক্তি দুনিয়ার কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামী যাদের তালিকার মুক্ত, আল্লাহ আমাদেরকে ওখান থেকে মুক্ত করে দিন। সবাই বলুন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. أي الله পূর্ব বড় বেউলা পশ্চিম শিকদারপাড়া ইসলাম প্রচার সংস্থার আজকের এই মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা এই মাহফিলের ইন্তজাম করেছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে নেক হায়াত দান করুন। আসমানি জমিনি সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহকে অসুস্থ থাকলে তাদেরকে সেবা দান করুন। আল্লাহ তাদের যারা দান খয়রাত করেছে তাদের এক টাকাকে আল্লাহ আপনি 7 লক্ষ গুণ বাড়িয়ে দিন। আয় আল্লাহ আপনার হাবিব বলেছেন যারা ইখলাসের সাথে 1 টাকা দান করে আপনি তাদেরকে 7 লক্ষ গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ এই ভাইদের আল্লাহ দান খয়রাতকে আপনি বাড়িয়ে দিন। আয় আল্লাহ সমস্ত যুবক শ্রেণী ইসলাম প্রচার সকল সদস্যদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান, সকলকে নেক হায়াত দান করুন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, তালেব ইলমরা, আমাদের মা বোনরা আমাদের সাথে হাত উঠাইছে, আল্লাহ সকলের জিন্দগির গুনাহ মাফ করে দিন। যার দিলে যে নেক মকসুদ আছে আল্লাহ সকল নেক মকসুদকে আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। অসুস্থ থাকলে সেবা দান করুন, মুসিবতে থাকলে মুসিবত দূর করে দিন, পেরেশানি থাকলে পেরেশানি থেকে রেহাই দান করুন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, বাণিজ্য করে, আল্লাহ তাদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। যারা প্রবাস আছে, প্রবাস থেকে আল্লাহ সহি সালামত দেশে আসার তৌফিক দান করুন। আয় আল্লাহ এই জমি, এই এলাকার সকল কৃষকদের কৃষিকাজে উৎপাদন বাড়িয়ে দিন। আয় আল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আপনি সাহায্য করুন। আয় আল্লাহ দয়া করে মায়া করে এই এলাকার যত নারী পুরুষ আল্লাহ কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে নূরের রহমতে ভরপুর করে দিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের অংশ বানিয়ে দিন। আয় আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা জীবিত তাদেরকে নেক হায়াত দান করুন। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। অসুস্থ থাকলে সেবা দান করুন। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহ মাফ করে দিন। বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপযোগী ইয়া আল্লাহ এইরকম হাকিমে ওয়াক্ত, রাষ্ট্রনায়ক আপনি ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে, যারা দেশের বিরুদ্ধে, যারা মুসলমানিত্বের বিরুদ্ধে, আল্লাহ আমাদের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আয় আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে সাহায্য করুন। ভারতের আধিপত্যবাদী এই আল্লাহ ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দিন। আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত, এখানে অনেক উলামা ইকরাম হাত উঠেছে, আলেমদের উসিলায় আমাদের দোয়া কবুল করুন। আয় আল্লাহ এই মাহফিলকে এই এলাকার জন্য ইয়া আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিন, রহমতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.